মা, আপনার ঠান্ডা লেগেছে বলছিলেন না? এই নিন, আদা দিয়ে লিকার চা করে এনেছি, খান, ভালো লাগবে। বেশ বেশ, ভালো করেছো, চা এনেছো, দাও। এত আদা দেয় নাকি চায়ে? এত আদা দিতে নেই। নিয়ে যাও, এত আদা দেওয়া চা আমি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে কম দেবো আদা। বৌমা, ও বৌমা, একটু মুড়ি নিয়ে আসো তো। এ নিন, ঝুরি ভাজা দিয়েছি, আর একটু লঙ্কা দিয়েছি, আর একটু সর্ষের তেলও দিয়েছি, নিন। সর্ষের তেল কেন দিয়েছো? জানো না আমার সর্ষের তেলের কাঁচা গন্ধ পছন্দ নয়। মানে কিছুই শেখাতে পারলাম না, এই বুড়ির মন কিছুতেই পাওয়া যাবে না দেখছি। চলুন মা, ভাত ডাল আলু পোস্ত করেছি, খেয়ে নেবেন তাড়াতাড়ি, চলুন। এ মা, পোস্ততে এত মিষ্টি দিয়েছো কেন? এত মিষ্টি পোস্ততে দেয়? আমি তো বাপের বাড়িতে এটাই শিখেছি যে নিরামিষ পোস্ত হলে একটু চিনি দিতে হয়। আমি তো এতদিন এটা খেয়েই বড় হয়েছি মা। শোনো, বাপের বাড়ি থেকে যা শিখে এসেছো, এখন এই বাড়ির নিয়ম শিখতে হবে। আমরা এরকম রান্না খাই না বাপু, যা বাপের বাড়িতে শিখেছো সব ভুলে যাও, বুঝেছো? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে এখনো বৌমা রান্না? কি ব্যাপার বৌমা, তুমি এখনো ফোন ঘেটে যাচ্ছ? রান্না বাড়ি আজ বসাবে না নাকি? কি মা, আপনি তো কাল বললেন বাপের বাড়ি থেকে যা যা শিখে এসেছো সব ভুলে যেতে। আমি তো রান্না বান্না বাপের বাড়ি থেকেই শিখে এসেছিলাম, কিন্তু আপনি বললেন যখন ভুলে যেতে, আমি তাই সব ভুলে গেছি মা। এবার রান্নাটা আপনি করে নিন, আমি আর রান্না করতে পারবো না। হ্যাঁ, এই মেয়ে কি বলে? এই জন্য বলে বেশি শিক্ষিত মেয়ে আনতে নেই, বাবুটাকে কত বোঝালো, কিছুতেই শুনলো না।